নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো ভিডিওর শুরুতে তোমাদের কাছে প্রতিদিন যেমন একটাই অনুরোধ করি, আজও তাই অনুরোধ করছি, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমার কিছু কিছু দিদিভাইরা আছে দেখছি যে 2 মিনিট করে ভিডিওটা দেখছো, কমেন্ট করছো, বেড়ে যাচ্ছে। কি করে বুঝছি বলো তো? তো আমি যে তাদের ভিডিওতে যে যে কমেন্ট করে আসছি, তো রিপ্লাই করেছে আমি দেখলাম যে 4 মিনিট আগে, আর আমার ভিডিওতে কমেন্ট করেছে তো 2 মিনিট পরে। মানে কত হলো? তো 2 মিনিটে তো হলো নাকি? তো তোমাদের কাছে তাই অনুরোধ করছি বন্ধুরা, তোমরা না পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, এরকম 2 মিনিট করে কমেন্ট করে বেরিয়ে যেও না। তো আমি কিন্তু সবার ভিডিও পুরো ফুল ওয়াচ করে দেখি, আর তোমরা যে এই যে চালাকিটা করছো, তো 2 মিনিট করে ভিডিও দেখছো আর কমেন্ট করছো, তো আমি তো সেটা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। তো আমিও কিন্তু তোমাদের সাথে এবার থেকে সেটাই করব। তো তোমরা যেমন আমার সাথে করবে, আমি তো তোমার সঙ্গে তাই করবো, তাই না? তো চলো, আর কি বলবো, এখন তো আমি ছাদেই আছি, দেখতেই পাচ্ছ। আর এই যে আমার পেছনে দেখতেই পাচ্ছ সমস্ত জামা কাপড় মিলে দিয়েছে, আর এই যে নিচেই মিলে দিয়েছি। আর রৌদ্রটাও খুব সুন্দর আছে। তো জামা কাপড়গুলো শুকনো হতে বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। আর আমার কিন্তু সমস্ত কাজবাজ সারা হয়ে গিয়েছে সকালে। আর এখন আমি কোথায় যাব? এখন যাব একটু বাজার করতে, তো একটু সবজি বাজার আর মাছ কিনবো। তো যে দোকানে সবজি বাজার করব, তো ওই দোকানদারই না মাছও নিয়ে আসে। তো মানে এক কাজে গেলে দুটো কাজই হয়ে যাবে। তো চলো আমি একটু বাজার করে নিয়ে আসি। আর ফোনটা হয়তো নিয়ে যেতে পারবো না, তো যদি নিয়ে যাই তাহলে তোমাদের দেখাবো। আর তা না হলে যদি ফোনটা না নিয়ে যাই, তো বাড়িতে এসে তো কি বাজার করে নিয়ে এলাম না নিলাম পুরোটাই তোমাদের দেখাবো। তো চলো, আমি আজকে সারাদিনটা কি করব না করব তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো তোমরাও দেখতে থাকো, সারাদিনটা আমার সঙ্গে থাকো। তো চলো এখন নিচে যাই। তো দেখো বাজার করে নিয়ে চলে এসেছি। আর তোমাদের বলেছিলাম যে ফোনটা যদি নিয়ে যাই তাহলে ওখানে গিয়ে দেখাবো। আর ফোনটা আমি নিয়ে যাইনি, ফোনটা চার্জে বসিয়ে দিয়ে গিয়েছিলাম, তো যার কারণে কিন্তু ওখানে দেখাতে পারলাম না। আর এই যে বাজার করে নিয়ে চলে এসেছি, কি কি বাজার করে নিয়ে এসেছি সেটাই তোমাদের দেখাচ্ছি। বা আমি ব্যাগ থেকে বের করছি বাজারগুলোকে। তো বাজারগুলো তো আর ব্যাগের মধ্যে থাকবে না, ওগুলো আজকে যেটুকু রান্না হবে হবে, বাদবাকি তো ফ্রিজে ভরে রাখতে হবে। তো দেখো কি কি নিয়েছি একটা ফুলকপি। তো ফুলকপিটা দেখো খুব একটা বেশি বড় নেই, যেহেতু একটা অফ সিজনে ফুলকপি, ওটারই ওই ছোট ফুলকপিটারই দাম নিয়েছে 30 টাকা। তো দেখো আর নিয়েছি কি সজনে শাক নিয়েছি, আর নিয়েছি কাঁকরোল, আর নিয়েছি ওল, টমেটো, আর এই যে চিংড়ি মাছ আছে। ওখানে গিয়েছিলাম আর সেরকম একটা মাছ ছিল না, তো চিংড়ি মাছটা ছিল, যার কারণে কিন্তু চিংড়ি মাছটাই নিয়ে এসেছি। আর কি করব। তো এইদিকে দেখো আমার কিন্তু অফ ক্যামেরায় সমস্ত সবজি টবজি কেটে নিয়ে রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো যেগুলো আজকে রান্না করব সেগুলো দেখো নিয়েছি, আর বাদ বাকি কিন্তু ফ্রিজে ঢুকিয়ে দিয়ে এসেছি। আর এই যে দেখো এখানে না আমসোটা ভিজিয়ে রেখেছি, তো এই আমসোটা দিয়ে চিংড়ি মাছ আর ওই যে ঢ্যাঁড়সটা দেখতে পাচ্ছ, ঢ্যাঁড়স কাটা, ওই ঢ্যাঁড়স দিয়েই কিন্তু আমি টক বানাবো। আর এইদিকে দেখো আলুগুলো ভাজার জন্য বসিয়ে দিয়েছি। আর চলো ওইদিকে আলুগুলো ভাজার জন্য বসিয়ে দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে না আমি এদিকে কোথায় যাচ্ছি বলো তো? আমি যাচ্ছি আমাদেরই রান্নাঘরের দেয়ালের পাশেই দেখো একটা কাঁচা লঙ্কা গাছ আছে। তো আমার টক বানাতে কাঁচা লঙ্কা লাগবে, তো যার কারণেই কিন্তু আমি এই যে সঙ্গে সঙ্গে কাঁচা লঙ্কাগুলো তুলে নিয়ে যাচ্ছি। আর গাছটাতে দেখো কত পরিমাণে কাঁচা লঙ্কা হয়েছে, অনেক কাঁচা লঙ্কা হয়েছে। তো দেখতেও কত সুন্দর লাগছে দেখো। তো আমি এখান থেকে বেশি কাঁচা লঙ্কা তুলবো না, এখান থেকে 3-4টে মতো আমি কাঁচা লঙ্কা তুলে নেবো। আর যেহেতু বাড়িরই গাছ, তো যখন প্রয়োজন হবে তখন তুলে নিয়ে যাবো, একসাথে বেশি তুলে নিয়ে যে কী হবে। আর এই কাঁচা লঙ্কাগুলো জানো তো খুব একটা বেশি ঝাল নেই, আর তোমাদের দাদাভাই যেহেতু ঝাল খেতে পারে না খুব একটা, তো যার কারণে কিন্তু এই লঙ্কাগুলো খুবই ভালো। তো যেখান থেকে আমি কিন্তু 2টো কাঁচা লঙ্কা টকেতে দেব। তো চলো কাঁচা লঙ্কাগুলো আমি তুলে নিই। আর এইদিকে দেখো কাঁচা লঙ্কাগুলো তুলে নিয়ে আমি কিন্তু রান্নাঘরের ভেতরে আবারও চলে এসেছি। এসে পরে এই যে কাঁচা লঙ্কাগুলো তুলে নিয়ে এলাম, তো ওখান থেকে 2টো কাঁচা লঙ্কা। আর দেখো সর্ষে বেটে নিচ্ছি, আমি ওই যে টক বানাবো, তো আমসোটা দিয়ে আজকে টক বানাবো। আমরা তো সবসময় চিংড়ি মাছের তেঁতুল দিয়ে টক বানিয়ে থাকি, তো আজকে কিন্তু আমি আমসোটা দিয়ে টক বানাবো। তবে এই আমসোটা দিয়ে টক বানালেও কিন্তু খুবই হয় টেস্টি, আর খেতে দুর্দান্তই লাগে, একেবারে তোমার তেঁতুলের স্বাদের মতোই লাগে। তো চলো আজকে আমি তোমাদের সাথে না এই আমসোটা দিয়ে যে চিংড়ি মাছের টকটা বানাবো, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব রেসিপিটা। তো চলো তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো আমার না তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সর্ষেটা কাঁচা লঙ্কাটা বাটা হয়েই গিয়েছে। আর এইদিকে দেখো ঢেঁড়সটাও ভেজে নিয়েছি।
লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম ঢেঁড়সটা ভেজে নিয়ে এদিকে চিংড়ি মাছটাও ভাজতে বসিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছটা আমি কিন্তু একেবারে সুন্দর করে লাল লাল করেই ভেজে নেব। তো আমরা যে তরকারিতে দিয়ে থাকি অল্প ভেজে থাকি, তো সেরকম না, আমি কিন্তু সুন্দর করেই একেবারে ভেজে নিয়েছি যেহেতু টকটা বানাবো। তো দেখো আমার চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে গেছে। তো আমি চিংড়ি মাছটা নামিয়ে নিয়ে এখন দেখো কড়াইতে দিয়ে দিলাম তেল। তো তেলটা অল্প পরিমাণেই দিলাম, তো তার কারণ তোমরা তো জানোই আমি সবসময়ই টকটা নামানোর আগে তেল ব্যবহার করে থাকি। তো যার কারণে দেখো এই যে অল্প পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হয়ে যেতে এখন দিয়ে দিলাম 5 ফোড়ন। তো 5 ফোড়ন থেকে একটা মিষ্টি সুগন্ধ বেরিয়ে এলে বা তোমরা বলতেই পারো যে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু এক এক করে আমি সব কিছু অ্যাড করব। তো দেখতে থাকো। এদিকে দেখো আমার কিন্তু 5 ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে। এখন যে এই যে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, তো সেই মশলার জলটাই কিন্তু আমি দেখো দিয়ে দিলাম। দিয়ে এখন খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর ওই যে আমসোটাটা ভিজে রেখেছিলাম, যে আমসোটা সহ যে জলটা, তো দেখো ওগুলোও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর এই আমসোটাগুলো আমি যে ছোট ছোট আমের আমসোটা বানিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম, তো গাছে যখন আম হয়েছিল সেই আমসোটাগুলোই। আর আমি তো বড় আমের আমসোটা বানাইনি, তো যার কারণে বড় আমসোটা নেই আমার কাছে, তো ছোটোগুলোই দিয়েই কিন্তু আমি টক বানাচ্ছি। যার কারণে এই যে দেখো অনেকগুলোই দিয়েছি। আর দেখো তার সাথে কিন্তু আরও একটু জল আমি অ্যাড করেছি, যেহেতু একটু টক মানে একটু তো রস রস থাকবে। তো দেখো তারপরে দিয়ে দিয়েছি হলুদ আর পরিমাপ মতো লবণ। তো এগুলো দেওয়ার পরে না আমি কিন্তু জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তার আগে যেহেতু আমি টক বানাচ্ছি, তো আমি কিন্তু এখানে কিন্তু একটু চিনি অ্যাড করব। আর অনেকেই আছে শুধু টক খেতে পছন্দ করো, চিনি দেওয়াটা পছন্দ করো না, কিন্তু আমাদের বাড়িতে টকের সাথে একটু চিনি দিলে তো এভাবেই খেতে কিন্তু পছন্দ করে। যার কারণে কিন্তু আমি চিনিটা দিলাম। দিয়ে দেখো ঝোলটা কিন্তু আমার ফুটে উঠে গেছে। তারপরে এই যে চিংড়ি মাছ আর ঢ্যাঁড়সটা যে ভেজে রেখেছিলাম, তো ওগুলোও কিন্তু আমি দিয়ে দিলাম। তো চিংড়ি মাছ আর ঢ্যাঁড়সটা দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। তো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দেখো এখন এই যে আমার কিন্তু হয়েই গিয়েছে টকটা। তো নামাবো তার আগে এই যে সর্ষের তেলটা দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল। আর টকে এইভাবে তোমরা তেঁতুলের টক করো আর যারই টক করো না কেন, এইভাবে কিন্তু কাঁচা সর্ষের তেলটা দিয়ে দেখবে এর কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো ওইদিকে আমার টকটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়ে এখন কিন্তু এই যে প্রেসার কুকারের মধ্যে ওলটা সেদ্ধ বসিয়ে দিলাম। তো কি বলো তো, ভাতের হাঁড়ির মধ্যে ওল সেদ্ধটা দিতে পারতাম, তাতে কি হতো বলো তো, তোমাদের হচ্ছে গিয়ে ভাতটা না কালো হয়ে যেত। যার কারণে কিন্তু ভাতের হাঁড়ির মধ্যে দিলাম না, ওই প্রেসার কুকারের মধ্যেই দিয়ে দিয়েছি। 2-3টে সিটি দিলে কিন্তু হয়ে যাবে। তো চলো এদিকে আমি ভাতের ফ্যানটা গেলে নিলাম আর তোমাদের এদিকে দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করেছি। তো দেখো আজকে রান্না হয়েছে, যেহেতু ওই যে ওলটা সেদ্ধ করছি ওর জন্য কিন্তু পেঁয়াজ, পোস্ত, জিরে আর ওর সাথে দিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে ওলটা মাখবো। আর এইদিকে দেখো করে নিয়েছি আলু ভাজা, শাক ভাজা, মানে ওটা সুজনির শাক, আর পটল ভাজা। আর এইদিকে হয়েছে এই যে টকটা বানালাম ঢ্যাঁড়স, চিংড়ি মাছ আর আমসোটা দিয়ে। তো এই টকে আজকে হচ্ছে এই মেনুগুলোই হয়েছে দুপুরের মেনুতে। আর দেখো টকটা কতটা সুন্দর হয়েছে দেখতে, কালারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর তোমাদের আমি খুন্তির সাহায্যে এই যে তুলে দেখাচ্ছিলাম, এই যে ছোটো ছোটো আমসোটাগুলো যেহেতু ছোটো নরম ছিল, তো একেবারে সুন্দর করে গলে গিয়েছে। তো তারপরে দেখো বন্ধুরা একেবারে চলে এসেছি সন্ধেবেলায়। তো সন্ধেবেলায় তো প্রতিদিনের জানো নেশা আছেই চায়ের। তো এদিকে চা বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো একটা ছোটো বাটির মধ্যে নিয়ে নিয়েছি চিড়ে ভাজা। তো চা আর চিড়ে এই দিয়ে কিন্তু সন্ধ্যের টিফিনটা করব। তো তারপরে দেখো একেবারে চলে এসেছে, এখন বাজে 8:30। তো এই যে রাত্রে রান্নাটা করব, হাঁড়ির মধ্যে না কিছুটা পরিমাণে ভাত পড়ে আছে। তো আজকাল ভাত খেতে ইচ্ছে করছে না, তো ভাবলাম যে এই ভাতেই কিন্তু আরও একটু চাল ডাল দিয়ে খিচুড়ি বানাবো। তো যার কারণে দেখো এদিকে কিন্তু ওই ভাতে জল দিয়ে বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো একটু চাল আর ডাল নিয়ে নিয়েছি, মুগের ডাল। তো এগুলোকে কিন্তু আমি ভালো করে 3বার করে ধুয়ে নেব, ধুয়ে কিন্তু এই হাঁড়ির মধ্যেই দিয়ে দেব। তো ওইদিকে তো চাল ডালটা ধুয়ে কিন্তু হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। আর দেখো আমি এদিকে অফ ক্যামেরাতে একটা আলু কেটে নিয়েছি। আলু আর এই সয়াবিনটা কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখিনি, তো শুকনো সয়াবিনই ধুয়ে কিন্তু এই যে আলু আর সয়াবিনটা একসাথে ভেজে নিয়ে এই যে এখন কিন্তু দিয়ে দিচ্ছি। তো ওই চাল ডালের মধ্যে আর দিয়ে দিচ্ছি দেখো পরিমাপ মতো লবণ।
তো ভাবলাম দুপুরের বেঁচে যাওয়া ভাতটা কি ফেলবো বা কি করব, যার কারণেই কিন্তু দেখো একটু খিচুড়ি বানিয়ে নিয়েছি একসাথে চালে ডালে দিয়ে। তো খেতে কিন্তু খুবই ভালো হয়। তো দেখো এইদিকে আমি কিন্তু আরেকটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কার মুখটা ফাটিয়ে নিয়ে দেখো দিয়ে দিচ্ছি। তো ওটা হতে থাকুক, ওটা তো হতে একটু টাইম লাগবে, চাল ডালটা সেদ্ধ হবে। তো এভাবে দেখো বারবার করে আমি কিন্তু একটু চামচ দিয়ে নেড়ে নেড়ে দিচ্ছি এই কারণেই, তো যার কারণে খিচুড়ি যদি নিচে লেগে যায়, যে আমি কিন্তু প্রায় বারবার করে নাড়তেই আছি। আর দেখো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদরা। তো হলুদরা দিয়েও আমি কিন্তু পুরোটা একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো চলো ওটা হতে থাকুক। তো দেখো বন্ধুরা, এদিকে কিন্তু আমার চাল ডাল আলু সমস্ত কিছু কিন্তু সেদ্ধ হয়েই গিয়েছে। এখন কিন্তু আমি মশলাটা বানিয়ে নেব। তো চলো একেবারে সিম্পলভাবেই মশলাটা বানাবো। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো সর্ষের তেলটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তো আমি যেহেতু এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, তো যার কারণে কিন্তু দুটো শুকনো লঙ্কা দিলাম। তো দুটো শুকনো লঙ্কা দিয়ে লঙ্কাগুলো ভাজা হয়ে যেতে তারপরে দেখো দিয়ে দিলাম একটা তেজপাতা। তো দু টুকরো করে নিয়ে তেজপাতাটা দিয়ে দিলাম। লঙ্কা আর তেজপাতাটা ভাজা ভাজা হয়ে যাক। আর ওইদিকে দেখো আমি আবারও কিন্তু একটু নেড়ে দিচ্ছি খিচুড়িটাকে। আর দেখো এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে। তো গোটা জিরেটা দিয়েও এখান থেকে কিন্তু একটা সুন্দর সুগন্ধ বেরিয়ে আসা যা পর্যন্ত আমি অপেক্ষা করব, মানে ওগুলো ভাজা হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এখানে আমি সেরকম কিছু অ্যাড করব না। আর এখানে শুধুমাত্র দেব একটু দেখো আদা, আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর বেশি আদা না, অল্প পরিমাণে একটু আদা, দেখতেই পাচ্ছ। তো ওই আদাটা দিয়েই কিন্তু আদাটাকে সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। তো আদাটাকে ভেজে নিয়ে আমি কিন্তু ওই খিচুড়ির মধ্যে দিয়ে দেব। তো তাহলে কিন্তু আমার খিচুড়ি একেবারে পুরোপুরি রেডি হয়ে যাবে। তবে আজকে আমি কিন্তু দেখতেই পেলে কোনো পেঁয়াজ রসুন বা ডিম কোনো কিছুই ব্যবহার করলাম না। শুধুমাত্র আমি কিন্তু যেভাবেই আমরা ডাল সোমরা দিয়ে থাকি, তো ডাল সোমরে থাকে সেভাবেই কিন্তু আমি দেখো মশলাটা বানিয়ে নিয়ে খিচুড়িতে দিয়ে দিলাম। এতেও কিন্তু খিচুড়িটা খেতে হয়েছিল খুবই টেস্টি। তো চলো খিচুড়িটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে, এই যে দেখো দেখতেই পাচ্ছ। আর আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। খিচুড়িটা কত সুন্দর করে রেডি হয়ে গিয়েছে। আর এখনও খেতে একটু দেরিই আছে। তো খিচুড়িটা একটু ঠান্ডা ঠান্ডা হোক। তো খিচুড়ি খেতে গরম গরমই ভালো লাগবে। তো খেতে এখনও আধ ঘন্টা মতো দেরি আছে। তো যার ঘন্টা ঢেকে রেখে দিই, পরে খাবো, 30 মিনিট পরে মতো খাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর আজকে আমার আমসোটা দিয়ে চিংড়ি মাছের রেসিপিটাও কেমন লাগলো, আর এই যে বেঁচে যাওয়া ভাত দিয়ে দুপুরের, তো এই দিয়ে খিচুড়ি বানিয়ে নিলাম, কেমন লাগলো জানি।